দেবতা নাকি রাজা, মিশরের ফারাওদের রোমহর্ষক ইতিহাস। প্রাচীন মিশরের ইতিহাস মানে রহস্য আর জাদুর এক অদ্ভুত সংমিশ্রণ। আর এই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা, যাদের বলা হতো ফারাও। তারা কি শুধুই রাজা ছিলেন, নাকি মর্তের বুকে নেমে আসা জীবন্ত দেবতা? কারণ নির্দেশে তৈরি হয়েছেন আকাশ ছোঁয়া পিরামিড? কে এই নারী হয়ে নকল দাড়ি লাগিয়ে শাসন করেছেন সাম্রাজ্য? আবার কারো কবর আজও বহন করছে ভয়ঙ্কর অভিশাপ। আজকের ভিডিওতে আমরা জানবো কেমন ছিল এই ফারাওদের জীবন এবং কেন হাজার হাজার বছর পরেও তাদের নিয়ে আমাদের এত কৌতূহল। প্রাচীন মিশরে প্রায় 3000 বছর ধরে 30টি রাজা বংশ বা ডাইনেসিস্টর শাসক করেছেন। ফারাও শব্দটি মূলত এসেছে পেরা শব্দ থেকে, যার অর্থ বিশাল বাড়ি বা প্রাসাদ। মিশরীয়রা বিশ্বাস করত ফারাওরা সাধারণ মানুষ নন, তারা দেবতা, হোরাস এর মর্তের রূপ। তাদের কাজ ছিল মহাজাগতিক ভারসাম্য বা মায়াত রক্ষা করা। তারা ছিলেন একাধারে দৃশ্যের প্রধান শাসক, প্রধান সেনাপতি এবং প্রধান পুরোহিত। নীল নদের বন্যা থেকে শুরু করে সূর্য উদয়, সবকিছুর নিয়ন্ত্রক নাকি ছিলেন তাদের হাতে। আসুন পরিচিত হই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী কয়েকজন ফারাওয়ের সাথে। নাম্বার 1, খুফু, যার অমর সৃষ্টি গির্জার গেট পিরামিড। হাজার হাজার শ্রমিক খাটিয়ে তিনি তৈরি করেছিলেন এমন এক স্থাপত্য যা আজও পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। নাম্বার 2, হাতশেপসুত, প্রাচীন মিশরের ইতিহাসে অন্যতম সফল নারী ফারাও। কিন্তু পুরুষ শাসিত সমাজে নিজের ক্ষমতা জাহির করতে তিনি ফারাওদের মতো নকল দাড়ি পরতেন এবং নিজেকে পুরুষ হিসেবে চিত্রায়িত করতেন। নাম্বার 3, দ্বিতীয় রেমেসেস, তাকে বলা হয় রেমেসেস দ্য গ্রেট। তিনি মিশরের ইতিহাসে সবচেয়ে বেশি সময়, প্রায় 66 বছর রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন একাধারে যোদ্ধা এবং নির্মাতা। তার তৈরি আবু সিম্বল মন্দির আজও পর্যটকদের বিস্ময়িত করেন। নাম্বার 4, তুতানখামুন, তিনি খুব কম সময় মারা যান এবং আহামরি কোনো শাসক ছিলেন না। কিন্তু 1922 সালে হার্ডওয়্যার কাটার যখন তার অক্ষত সমাধি বা মমি আবিষ্কার করেন, তখন বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। তার অভিশাপ বা কার্স অব দ্য ফারাও নিয়ে আজও মানুষের মনে ভয় কাজ করে। ফারাওদের মমি তৈরি, ফারাওদের জীবনের চেয়ে বেশি আড়ম্বরপূর্ণ ছিল তাদের মৃত্যু। তারা বিশ্বাস করতেন মৃত্যুর পর তাদের আত্মা আবার শরীরে ফিরে আসবে। তাই শরীরকে পচে যাওয়া থেকে বাঁচাতে তারা আবিষ্কার করেছিলেন মমিফিকেশন পদ্ধতি। ফারাওদের মৃত্যুর পরে মস্তিষ্ককে নাকের ছিদ্র দিয়ে বের করে আনা হতো, পেট থেকে বের করা হতো নাড়িভুড়ি, শুধু রেখে দেওয়া হতো হৃৎপিণ্ড বা হার্ট। কারণ তারা বিশ্বাস করত পরকালে বিচারক তাদের হার্টের ওজন মাপবে। তখন তারা এখানে স্বর্ণালঙ্কার বিভিন্ন প্রকারের মুদ্রা দিয়ে দিত। তাদের বিশ্বাস পরকালে যদি কোনো বিপদ আসে তাহলে তারা এই অর্থ দিয়ে বা স্বর্ণালঙ্কার দিয়ে মুক্তি পাবে। ফারাওদের ক্ষমতার পতন যেভাবে হয়, সব ক্ষমতারই শেষ আছে। মিশরের শেষ ফারাও ছিলেন ক্লিওপেট্রা। তিনি ছিলেন অসম্ভব বুদ্ধিমতী। রোমান সম্রাট জুলিয়াস সিজার যখন মার্ক অ্যান্টনিকে কাজে লাগিয়ে তিনি মিশরের স্বাধীনতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তার মৃত্যুর সাথে সাথে মিশরের হাজার বছরের ফারাও রাজত্বর সূর্য চিরতরে অস্তিত্বহীন হয়ে যায় এবং মিশর রোমান সাম্রাজ্যের অংশ হয়ে যায়। আজ হাজার বছর পরও ফারাও নেই, কিন্তু তাদের তৈরি পিরামিড আর মমিগুলো আজও আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার কথা। তারা চেয়েছিল অমর হতে। ইতিহাসের পাতায় তারা সত্যি আজও অমর হয়ে আছে। দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ফারাওদের নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।